হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, আর কোনো কিছুই বলবো না। তোমাদের যার যার ইচ্ছা ভিডিও দেখবে না দেখবে। এমনিতেও আমার সব কিছুই পুরো ডাউন চলছে, তো কোনো এক্সট্রা কথা বলবো না। তো দেখো, আমার সকালবেলায় উঠে স্নান টান করা হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে, আমার ছেলের টিফিন খাওয়া হয়ে গেছে, বর খেয়ে বেরিয়ে গেছে। তো আজকে কী কী রান্না করেছি দেখিয়ে দিই, আর কী কী কাজ করবো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাজ করতে করতে আবার কথা বলবো। দেখো, আলুর তরকারি করেছি সকালবেলা, রুটি করেছিলাম অনেকগুলোই, এখন আছে আর একটা, যেহেতু সবার খাওয়া হয়ে গেছে। আর এখানটায় রয়েছে অল্প সুজি, এটা আমার ছেলেকে একটু পরে খাওয়াবো। এদিকে দেখো, খাটের উপরের বিছানাটা অগোছালো হয়ে আছে, আর মেজের বিছানারও সেম অবস্থা, মানে রাত্রে ঘুমালে যা হয় আর কি, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো দেখো, এবারে হচ্ছে খাটের ওপরের বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, বিছানার চাদরটা আগে টান টান করে নিয়েছি, আর বিছানার ওপর যা যা জিনিসপত্র ছিল সেগুলো নিচে নামিয়ে দিয়েছিলাম আমি আর আমার ছেলে মিলে। তো আমার ছেলেও আজকে অনেকটা কাজে একটু হেল্প করেছে। আর এখানটায় দেখো, বালিশের কভারগুলো ঠিকঠাক করে পরিয়ে নিয়ে বালিশগুলো গুছিয়ে রেখে দেবো। আর ও তারপরে খেলা করছে ওখানটায়, যেহেতু প্যান্ট পরে আছে সেই কারণে তো কোনো অসুবিধা নেই। ওই জন্য ওকে বললাম যে বাবু তুই নিচে নামবি, তখন বলছে কেন, আমি তো প্যান্ট পরে আছি, আমি আবার কেন নিচে নামবো। তো যাই হোক, ও শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো পাশের বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম, দিয়ে এবারে হচ্ছে আমি মেজের বিছানাটা গুছিয়ে নেব। তো তার আগে যেসব কাঁথা টাথাগুলো সাইডে থাকে না, মানে যখন হালকা ঠান্ডা ঠান্ডা লাগলে ছেলেটার গায়ে চাপা দিয়ে দিই বা আমরা চাপা দিই, সেইগুলো নিয়ে আমি একটু গুছিয়ে যেখানটায় থাকে সেইখানটায় তার জায়গা মতন রেখে দেবো জিনিসপত্র, দিয়ে তারপরে আমি হচ্ছে মেজের বিছানাটা গোছাবো। তো দেখো, এখানটায় আমার খাটের ওপরের বিছানা গোছানো ডান হয়ে গেছিলো, আর মেজের বিছানাও ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আমার ছেলের বইয়ের ব্যাগটা বিছানার উপর দিয়ে দিলাম, কেননা আমি তো এগুলো গুছিয়ে নিয়ে ওকে পড়তে বসাবো, সেই কারণে। তো দেখো, চাদরটা পাট করা হয়ে গেল, আর পাশের বালিশের মাথার বালিশের কভারটা খুলে গেছিলো, মাথার বালিশের কভারটা পরিয়ে নিচ্ছি। জানি না কিভাবে খুলে যায়, আর ওই বালিশের কভারটায় দড়িও নেই, হয়তো সেই কারণেই খুলে যায়। তো যাই হোক, যতটুকু পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে চেষ্টা করবো আরও ভালো কিছু শেয়ার করার। তো দেখো, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বালাপোষটা এটা হালকা আছে, ওই বালাপোষটা, তো ওটা পাট করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে সেকেন্ড যে বালাপোষটা আছে সেটাও আমি গুছিয়ে নেব, নিয়ে তারপরে দেখো ওই বালাপোষটা গুছিয়ে নিচ্ছি। আর এখানটায় যে জিনিসগুলো আছে ওগুলো সাইডে রেখে দেবো, ওগুলো কাচতে হবে, তো সরিয়ে রেখে দিলাম। দিয়ে এবারে মাদুরটাকে তুলে ঝেড়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম মাদুরটা দিয়ে। আর তারপরে হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর ঝাঁটা নিয়ে চলে আসবো, এনে হচ্ছে ঝাঁটটা দিয়ে নেব। ওই দেখো, আমার ছেলে শুয়ে পড়েছে। ওর ওইটাই তো খেলা, কি করবে, কোথায় বা যাবে। এখানটায় তো সেরকম মাঠ মানে নেই, মাঠ আছে মানে ছোট মাঠ, তারপর দিনের বেলায় তো আমার নিয়ে যাওয়ার সময় হয় না, ওকে তো একা পাঠাতে পারি না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। এখন 12টা 13, আর আমার ভাত প্রায় হয়ে এসছে। আর এবারে হচ্ছে ডিমের ঝাল করব, তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে। এদিকে দেখো, জল পেলে আর কিচ্ছু চায় না, মানে সুযোগ পেলেই মানে কি করে জল ঘাঁটবো, জল নিয়ে দুষ্টুমি করব। আর এখন বলছে মা আমি একা স্নান করে নিচ্ছি বলে, আর হচ্ছে মাথায় জল ঢালছে আর বক বক করছে, আর ভালো করে মাথায় জলও ঢালেনি, বকতে হাফ মগ জল নিয়ে আর ঢেলেছে, পরে আমি ওকে স্নান করিয়ে আবার দিলাম। বৌদির কি দুঃখ, খাটের কাছে মাথা লাগিয়ে একদম ভাত বাড়ছে দেখো। আচ্ছা বৌদি, তোমার কি দুঃখ একটু বলে দাও। আমার কোনো দুঃখ নেই, ঠিক আছে, ভগবান যদি আমার পাশে থাকে তাহলে একদিন ঠিক আমি দাঁড়াবো। বাচ্চাটা নিয়ে আমি হাততালিতে কত সুন্দর মানে স্পিচ দিল, হাততালিতে মার খাবি না। দেখো কত সুন্দর স্পিচ দিয়ে দিল। তো চলো, স্পিচটা শেষ হয়ে গেছে, এবারে দুপুরের খাবারটা দেখিয়ে দিই তোমাদের। দেখো, ভাত আলু সিদ্ধ আর এই যে ডিম ভেজে ঝোল। হ্যাঁ, ঝোল না, ঠিক ঝাল টাইপ। হ্যাঁ, ঝাল। তোমরা অবশ্যই বলবে কার কার খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। ডিম ভেজে পাগলি দিয়ে দিয়ে খাওয়া থাকে। বলাতে দাও, বলাতে। কটা বাজে দেখি? এখন বাজে 1:06। 1:06। এ দেখো খেতে বসেছে। খাই না ও খাইনি, খাসনি এখনো? আচ্ছা, তো আমার ছেলেকে খাইয়ে দিই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। দেখো,
ওকে বাটি তরকারি দিতে হবে, না হলে এক্ষুনি কান্নাকাটি শুরু হবে। হ্যাঁ ও দেখো না এত মানে ল্যাট খায়, এখনো বসে আছে, তাও ও এখানে মাথা রেখে ল্যাট খাচ্ছে। গরম বাবু, গরম হাত দিস না। সো দেখো গাইস, এখন 2:20 আর খেতে বসে গেছি আমরা, আমি আর ভাই। এখানটা রয়েছে কুমড়ো শাক চচ্চড়ি, এটা আমার শাশুড়ি দিয়েছে, আর আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, তেল লঙ্কা করে মেখেছি, ভাত, আর এই রয়েছে ডিমের ঝাল। তো খেয়ে নি। আর এদিকে দেখো ভাইও খাচ্ছে। তো দেখো বিকেলবেলা আমি জল ভরছি, আর এদিকে দেখো আকাশটা কি মেঘ করে এসছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টিও হচ্ছে, সারা দুপুর বৃষ্টি হচ্ছে। তারপরে ভিজে ভিজে যাই হোক করে জল ভরলাম, টাইম করে জল এসেছিল। 4:30টার সময় ভাই দোকানে চলে গেল, আমি একেবারে জল টলগুলো ভরলাম, ভরে নিয়ে 5:30 পর্যন্ত জল ভরে তারপরে হচ্ছে ঘরে এলাম, এসে একটুখানি শুয়ে ভাবলাম ওয়েব সিরিজটা দেখবো, মানে আবার প্রলয়। ঠিক আছে, একটুখানি দেখার পরে আমার ছেলে উঠে গেছে, ওটা বিরক্ত করছে। আর তারপরে আজকে তো হচ্ছে চন্দ্রযান ল্যান্ড করার কথা চাঁদে, ঠিক আছে, সেই কারণে নিউজটা দেখবো বলে এতক্ষণ ধরে নিউজটাই দেখছিলাম। এখন বাজে হচ্ছে 6:40, আর আমি ঠাকুরের সন্ধ্যে দিয়ে নিলাম উঠে, মানে খবরটা দেখে নিয়ে উঠে ঠাকুরের সন্ধ্যেটা দিলাম, দিয়ে ছেলের দুধ গরম করে নিয়েছে, ও এখন বায়না করে হচ্ছে পিডিয়াশিওর দাও, আর পিডিয়াশিওরটা শেষ হয়ে গেছে, যেটা দিতেও পারছি না, এমনি দুধ খেতে চাই, ভুলিয়ে ভালিয়ে দুধ বিস্কুটটা খাইয়ে দিই, তারপরে রাতে রান্না বান্না জোগাড় করবো। পিডিয়াশিওর নেই তো করে না, ভালো ছেলে না, ওঠে না, খুব ভালো ছেলে, গুড বয়, গুড বয়, খেয়ে না, ওটো 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 তাড়াতাড়ি ওটো। খাবো না। তাহলে তুমি কি মার খাবে? লাঠি এনে মারবো? দিলে না কেন? বৃষ্টি হচ্ছে, দোকান বন্ধ। লজেন্স, বৃষ্টি হচ্ছে, দোকান বন্ধ, এখন দুধ বিস্কুটটা খেয়ে নাও, ওটো তাড়াতাড়ি, আমি কি লাঠি নিয়ে আসবো? কিরকম করছো তোমরা দেখো, একদম বগলে কেন? একদম বাজে ছেলে, শাকচুন্নিকে ডেকে দেবে তোমরা। হ্যাঁ ওট খেয়ে নে। পিডিয়াশিওর শেষ হয়ে গেছে, পিডিয়াশিওর আবার পরে দেবো, এমনি খেয়ে না। কেন শেষ হয়ে গেছে? খেয়েছিস বলে শেষ হয়ে গেছে, বাজে ছেলে একটা, ওটা খেয়ে নে। খাবো না। মা খাবি? না। লাঠি আনবো? না। তাহলে তুই আমার বিস্কুটটা গুলে দাও। আচ্ছা। তো দেখো ডিউটি থেকে আসার পথে মাছ নিয়ে এসে, মাছটা এখনও ধুইনি, ধুয়ে নেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো মাছের ঝোল আর ভাত করবো। এদিকে দেখো ভাতটা উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে আলু, পটল, টমেটো প্রথমে এগুলো হচ্ছে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। আর এদিকে আমি দেখো জিরে আদাটা বেটে নিচ্ছি শিলেতে। আর এখানটায় দেখো ঝোলটা হয়ে এসছে, মানে সিদ্ধ হয়ে গেছে, সাঁতাল দেবো, আর মাছটা নুন হলুদ মাখানো আছে, ভাজবো। আর এদিকে জিরে আদা বাটাটা দেখিয়ে দিলাম। তো দেখো আমরা এখন খেতে বসে গেছি, আমি ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে দেরি হলো। আর আমার ভাই আর ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে জামা চেঞ্জ করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, তোমাদের ইচ্ছা কি করবে না করবে তোমাদের ব্যাপার। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।